দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, একটা প্রবাদ আছে, এক পুরুষে করে ধন আর এক পুরুষে খায়। এখন কথা হচ্ছে ভাই, এই কথাটা কেন বললাম তা আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার একটি গরু মুনাফা দিচ্ছে আর একটি গরু আমার সর্বনাশ ডাকতেছে। যাই হোক, আমার দুইটা গরুর বিস্তারিত আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। দর্শক, এই যে দেখেন, এই গরুটা দেখতেছেন, এই গরুটা নেওয়ার আমার বেশি দিন হচ্ছে না। সেম এই যে দেখেন, এই গরুটা দেখেন আর এই গরুটা দেখেন, সর্বোচ্চ 4 থেকে 5 দিন আগা পাছা। গরুটা নেওয়ার সর্বোচ্চ 5 থেকে 7 দিন আগা পাছা। এটা 5 থেকে 7 দিন আগে নিয়েছি, আর এই গরুটা 5 থেকে 7 দিন পরে নিয়েছি। একই খাবার দিচ্ছি। দেখেন, এই গরুটাকে যে খাবার দেই, এই গরুটাকে, ঠিক আছে, এই গরুটাকে যে খাবার দিচ্ছি, এই যে দেখেন, এই গরুটাকে যে খাবার দিচ্ছি সেম তদ্রুপ এই গরুটাকে সেম খাবার দিচ্ছি। দেখেন, একই ট্রিটমেন্ট। এই গরুটাকে যে ট্রিটমেন্ট দিছি সেম এই গরুটাকে তদ্রুপ সেই ট্রিটমেন্টে আমি দিয়েছি। ঠিক আছে, দুইটাকে এক কথায় সমান ট্রিটমেন্ট দিছি, সমান খাবার দেই, সমান যত্ন। একে 2বার গোসল করাই, ওকে 2বার গোসল করাই। একে যে খাবার দেই এই গরুটাকে সেই খাবার দেই সেম। তা যাই হোক, এই যে দেখেন, এই গরুটার দেখেন কন্ডিশনটা দেখেন। এই গরুটার কন্ডিশনটা কিন্তু আমি এখন পর্যন্ত চেঞ্জ করতে পারি নাই। এই যে গরুটার কন্ডিশন, ঠিক আছে, যেরকম নিয়ে আসছি সেম ওই রকমই আছে আমার কাছে, কিন্তু একটুকু পরিবর্তন হয়নি। যার কারণে এই গরুটার কিন্তু আমি কোন রকম পরিবর্তন ঘটাতে পারি নাই। দেখেন দেখেন এই গরুটা যেরকম হাড় ভাঙ্গা একেবারে শুকনা দেহের অধিকারী, সেম সেম ওই রকমই আছে, কোনো পরিবর্তন আমি কিন্তু ঘটাতে পারি নাই। প্রাইসটা হচ্ছে, এটা নিয়েছি আমি 65,000, এটা নিয়েছি আমি 66,000। দেখেন, এটা 66,000, এটা হচ্ছে আমার 65,000। প্রাইস কিন্তু একই ধরা চলে, 1,000 টাকা এটা কম বেশি ডিস্টেন্স, বেশি তফাৎ না, সেম প্রাইস। ঠিক আছে, দেখেন একই খাবার দিচ্ছি, এটাকেও তদ্রুপ এটাকেও। তা দর্শক দেখেন, এর এর পরিবর্তনটা দেখেন। এটা কিন্তু একেবারে শুকনা ছিল, একেবারে শুকনা ছিল, হাড় ভাঙা, একেবারে রোগাক্রান্ত গরু ছিল। এটাও কয়েকদিনে দেখেন কতটা পরিবর্তন। দর্শক দেখেন, কয়েকদিনে কতটা পরিবর্তন, একটা বিশাল পরিবর্তন গরুটা কিন্তু চলে আসছে। আর এটা কিন্তু কোনো পরিবর্তন চলে আসে না। দেখেন দেখেন, এই গরুটা আর কোনো পরিবর্তন আসে নাই, সেম যেরকম এইরকমই। অতএব এই গরুটা আমার মুনাফা দিচ্ছে। দেখেন, এই গরুটা আমার কিছু মুনাফা দিচ্ছে সেম। এই গরুটা আমার সেই মুনাফাটা কিন্তু ওর মুনাফাটা খেয়ে ফেলতেছে। এটা হওয়ার কারণ, হচ্ছে আপনার টেকনিক, সঠিক টেকনিক। আপনার যে ধারণা, গরু কেনার ক্রয় করার যে ধারণা, সেটা যদি না থাকে তাহলে আপনার আমার দশা যেরকম হয়ে গেছে এই গরুটার মধ্যে, আপনাদের দশা এরকম হতে পারে। তো যাই হোক, আপনাদের এই জিনিসটা বুঝাইলাম। কেন বুঝাইলাম? আপনারা হাট থেকে গরু কিনেন কিংবা গ্রাম থেকে কিনেন, যেখান থেকে কিনেন, একেবারে সতর্কভাবে গরু কিনবেন। কারণ আমি চাই না এই যে আমার একটি গরুর মুনাফা এই গরুটা খেয়ে ফেলতেছে, আমি চাই না আপনাদেরও খাওক। ঠিক আছে, আমার কথা হচ্ছে, আমার দ্বারা যদি আপনাদের কিছু উপকার আসে, আমার কিছু যায় আসে না। আমি চাই আপনাদের উপকার করে দিতে, ক্ষতি করে না। ঠিক আছে, তা যাই হোক, এই জন্য আপনারা সুস্থ সবল গরু কিনবেন। আমার এই গরুটা দেখেন, আদৌ আমি গরুটাকে কতদিনের মধ্যে সুস্থ করব, এখন আমি খাওয়া দাওয়াইতে পারি নাই, সব ট্রিটমেন্ট দেওয়া শেষ। গরুর যে একটা খাওয়ার প্রতি একটা আগ্রহ, এই গরুটার কিন্তু এখন পর্যন্ত সেটা নাই। একে খাবার দিচ্ছি, 2 কেজি খাবার দিচ্ছি, এ হাফ কেজিরও কম খেয়ে সম্পূর্ণ নষ্ট করতেছে। আর এই যে দেখেন, একে খাবার দিচ্ছি যেটা, তার বেশি পরিমাণে আবার খাচ্ছে। যেটা দিচ্ছি সেটা খাচ্ছে, আরো দিচ্ছি সেটাও খাচ্ছে। দেখেন, এই জন্য এর চেহারাটা দেখেন, কয়েকটা দিনে বিশাল পরিবর্তন এই গরুটার। ঠিক আছে,
তো যাই হোক, এই জন্য আমি আপনাকে বললাম এক পুরুষে করে দেন, আর এক পুরুষে খায়, এক গরুর লাভ আমরা আর এক গরু খায়। তো দর্শক সবাই ভালো থাকবেন, এই কামনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।